6ই আগস্ট এস নামের মানুষদের জীবনে আসছে সেই খবর যার অপেক্ষায় ছিলেন অনেক দিন। বন্ধুরা, জীবনে এমন কিছু দিন আসে যা শুধুমাত্র ক্যালেন্ডারের তারিখ নয়, বরং আপনার ভাগ্য রচনার দিন হয়ে ওঠে। আর আজ 6ই আগস্ট 2025 বুধবার তেমনই একটি দিন। বিশেষ করে যদি আপনার নাম এস দিয়ে শুরু হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদমই জরুরি। আজ এমন এক জ্যোতিষীয় সংমিশ্রণ তৈরি হয়েছে যেখানে বুধ, চন্দ্র, বৃহস্পতি একসঙ্গে আপনাকে দিতে চলেছে কর্মক্ষেত্রের প্রশংসা, আর্থিক উন্নতি, মানসিক শান্তি, সম্পর্কের মধ্যে নতুন সৌন্দর্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এক গোপন ইচ্ছা পূরণের ইঙ্গিত। আজকের দিনে আপনি জানবেন কোন কোন সুখবর আপনার জন্য অপেক্ষা করছে, কি করলে এই শুভ ফল বহুগুণে বাড়বে, কোন কোন ভুলগুলি করলে সব নষ্ট হয়ে যেতে পারে, কোন রং ও সময় আপনার জন্য সৌভাগ্য এনে দেবে এবং এমন কিছু বাস্তব প্রতিকার ও টোটকা যা করলেই ফল মিলবে হাতে হাতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখুন, কারণ আজকের দিনটি শুধু একটা বুধবার নয়, এটা হতে চলেছে আপনার জীবনে নতুন শুরুর দিন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর যদি এস বা বাংলার দন্ত স বা তালবসা দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্ট সেকশানে জানাবেন। এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা বা আত্মীয় স্বজনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে, তাকে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো, গ্রহরা ঠিক এই দিন 6ই আগস্ট 2025 বুধবার কোথায় অবস্থান করেছে। সূর্য কর্কট রাশিতে অবস্থান করার ফলে আবেগ, পরিবার ও মানসিক নেতৃত্ব বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করেছে, এর প্রভাবে উদ্ভাবনী চিন্তা, বন্ধুত্বতা এবং সামাজিক সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। শনি রয়েছে কুম্ভ রাশিতে, ফলে পুরনো ভুলের সংশোধন, ধৈর্য পরীক্ষা প্রভৃতি লক্ষ্য করা যাচ্ছে এবং বুধ রয়েছে সিংহ রাশিতে, এর ফলে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, বুদ্ধির উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, ফলে ভাগ্য প্রসার, আর্থিক স্থিতি ও সম্মান লাভ প্রভৃতি লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল রয়েছে কর্কট রাশিতে, এর ফলে আবেগজনিত উৎসাহ ও অস্থিরতা দেখা যাচ্ছে। রাহু রয়েছে মীন রাশিতে, এর ফলে অলৌকিকতার চিন্তা, আধ্যাত্মিক টান প্রভৃতি লক্ষ্য করা যাচ্ছে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে, এর ফলে বিশ্লেষণের ক্ষমতা ও আত্মবিশ্বাস প্রভৃতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই গ্রহগত স্থিতি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজকের দিন মানসিক শান্তি, কর্মের গতি ও নতুন সুযোগের দিন থেকে অত্যন্তই শুভ। এবার বলি, এস নামের জাতক জাতিকাদের এই দিনে কি কি সুখবর অপেক্ষা করছে। প্রথমেই হলো অফিস বা কাজের জায়গায় সুনাম বা দায়িত্ব, বিভিন্ন সুযোগ আসতে পারে। আজ আপনি এমন কিছু কাজ করবেন যার মাধ্যমে আপনি সহকর্মী ও সিনিয়রদের চোখে উঠে আসবেন। নতুন দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দেবে। এছাড়াও হঠাৎ টাকা আসার সুযোগ আসতে পারে। চাকরি, ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত মামলা থেকে আর্থিক লাভ হতে পারে। বন্ধক রাখা কিছু ফেরত পাওয়া বা পুরনো লেনদেন মিটে যেতে পারে। এছাড়াও সম্পর্ক জোড়া লাগবে বা প্রেম দৃঢ় হবে। পুরনো সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে। একাকিত্ব ভোগ, কেউ আজ নতুন কারোর সংস্পর্শে আসতে পারে। এছাড়াও দাম্পত্যের সম্পর্কেও শান্তি আসবে। এছাড়াও মানসিক চাপ থেকে মুক্তি হতে পারেন। বুধ ও চন্দ্রের শুভযোগ মানসিক ভারসাম্য ফিরিয়ে দেবে। যারা বহুদিন ধরেই স্ট্রেসে ভুগছেন, আজ হালকা অনুভব করবেন। এছাড়াও সন্তানের সাফল্য লক্ষ্য করা যাচ্ছে এই দিনে। যারা সন্তানদের কোনো বড় পরীক্ষা, প্রতিযোগিতা বা ইন্টারভিউ
ছিল তারা আজ কিন্তু শুভ ফল পেতে পারেন। বিদেশ সংক্রান্ত সুখবর আসতে পারে। বিদেশে পড়তে যাওয়া বা চাকরির অপেক্ষায় থাকা ইসলামের জাতক জাতিকাদের জন্য আজ আসার খবর আসতে পারে। পাসপোর্ট ভিসা সংক্রান্ত কাজের অগ্রগতিও হতে পারে। এবার বলি কি করলে এই শুভ ফল বহুগুণে বৃদ্ধি পাবে। সকালে উঠে সূর্যকে জলে প্রণাম করুন। ওং ঘেইনি সূর্যায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। গণেশ মন্ত্র পাঠ করুন। বুধবার বুধ গ্রহের দিন, তাই ওং গণপতাই নমঃ 21 বার জপ করলে বুদ্ধি ও ভাগ্যের উন্নতি হবে। এবং মা বাবা বা গুরুজনের আশীর্বাদ নিন। আজ তাদের আশীর্বাদ আপনাকে নৈতিক সাহায্য ও শুদ্ধতা দেবে। নিজের টেবিল বা ঘরে একটি সাদা মোমবাতি জ্বালিয়ে শান্তভাবে 3 মিনিট ধ্যান করুন। এছাড়াও নতুন কিছু শেখা বা পরিকল্পনা শুরু করুন। আজ মনের শক্তি অনেক বেশি, তাই যে কোনো নতুন প্ল্যান বা আইডিয়া আজ থেকেই শুরু করুন। এবার বলি কি করা একদমই উচিত নয়। বেশি কথা বলবেন না। বুধ শক্তিশালী হলেও বেশি কথা বলে ভুল বোঝাবুঝি হতে পারে। পুরনো রাগ মনে পুষে রাখবেন না। আজ ক্ষমা করলে আপনিও বড় হবেন। সম্পর্ক বাঁচাতে ক্ষমাশীলতা দেখান। লাল রঙের পোশাক এড়িয়ে চলুন। আজকের দিনে লাল রঙের পোশাক একদমই পরিধান করবেন না, কারণ লাল মঙ্গলের অশুভ প্রভাব ডেকে আনতে পারে। এবং কাউকে ব্যঙ্গ বা সমালোচনা করবেন না। চন্দ্র শনি এক রাশিতে থাকার কারণে গোপনে আপনার কথার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বা হতে পারে। আজ ঋণ নেওয়া বা দেওয়া একেবারেই উচিত নয়, কারণ বৃহস্পতির অবস্থানে অর্থ নিয়ে ঝুঁকি এড়ায়। এবার বলি এই দিনের শুভ রং হচ্ছে সবুজ। এটি হচ্ছে হালকা বা গাঢ় যে কোনোই ব্যবহার করতে পারেন। এর ফলে কিন্তু বুদ্ধি, স্থিতি ও যোগাযোগের সাফল্য লক্ষ্য করা যাবে। এছাড়াও সাদা হচ্ছে মানসিক শান্তি ও পবিত্রতা প্রতীক, এবং হালকা বাদামি হচ্ছে অর্থের স্থিরতা ও গ্রহণযোগ্যতা প্রভৃতি লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই এই রঙগুলি ব্যবহার করার চেষ্টা করবেন। সবুজ, সাদা এবং হালকা বাদামি। এবং যেগুলো এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে লাল, কালো এবং গাঢ় নীল। এবার বলবো শুভ সময়। সকালে 7টা থেকে 8:15 এবং দুপুর 12:30 থেকে 2টো এবং সন্ধ্যা 5:15 থেকে 6:45। এই সময়টা কিন্তু খুবই শুভ। অশুভ সময় হচ্ছে রাত 8টার পর। গুরুতর সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো। এবার বলবো বাস্তব কিছু প্রতিকার বা টোটকার কথা। সকালে একটি সবুজ কাপড়ে কিছু মুগ ডাল বেঁধে গণেশ মূর্তির পায়ে রেখে দিন। এর ফলে বুদ্ধি, আর্থিক প্রবাহ বৃদ্ধি পাবে। এবং 5টি তাজা তুলসী পাতা একটি রূপার পাত্রে রেখে ওং বুধায় নমঃ মন্ত্রটি 21 বার জপ করুন। এর ফলে বুধ গ্রহের কৃপা বৃদ্ধি পাবে। এছাড়াও সন্ধ্যায় একটি সাদা মোমবাতি জ্বালিয়ে নিজের লক্ষ্যের কথা মনে মনে বলুন। এর ফলে আত্মবিশ্বাস ও স্থিরতা আসবে। তাই 6ই আগস্ট 2025 বুধবার এই নামের জাতক জাতিকাদের জীবনে এক উজ্জ্বল ও গঠনমূলক দিন হিসেবে হাজির হয়েছে। আজ আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, নিজের ভেতরের সম্ভাবনাকে কাজে লাগান এবং কিছু ছোট ছোট প্রতিকার মেনে চলেন, তাহলে এই দিনটি আপনার জীবনে অন্যতম সেরা দিন হয়ে উঠতে পারে। ভাগ্য তো প্রস্তুত, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি প্রস্তুত তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনার নামের পূর্ণরূপ কমেন্টে লিখে জানান। এইরকম আরও জ্যোতিষ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আসবো।